আসসালামু আলাইকুম দেশবাসী, সবাইকে পবিত্র মাহে রমজান মুবারকের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিক মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২ নং দরকারি ইউনিয়ন পরিষদ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। এই মাসে আমি আহ্বান করবো সকলেই আমরা মুসলমান হিসেবে রমজানের পবিত্রতা রক্ষা করবো। পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মানে ইবাদত বন্দেগী করবো। পাশাপাশি আমাদের এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য যা প্রয়োজনীয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুসারে আমরা পালন করব। নির্বাহী অফিসার ইউনিয়ন মহোদয়ের নেতৃত্বে আমরা ইউনিয়নের সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতা নেতৃবৃন্দ যারা মাঠে ময়দানে দীর্ঘদিন জেল জুলুম থেকে গুম অনেকের মধ্যে হয়েছে, সেগুলিকে তারা মাঠে বিভিন্ন পর্যায়ে এবং সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের নেতৃস্থানীয় পর্যন্ত যারা আছেন তারা সকলেই দলের জন্য কাজ করে যাচ্ছেন এবং মুসলিম উম্মার জন্য এই মাহে রমজানের মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য কাজ করে যাচ্ছে তাদের। এবং যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে আমরা সুসংগঠিত আছি এবং থাকবো। আপনারা জানেন, দীর্ঘ আজ থেকে যদি আমরা ১০-১২ বছর আগের কথা বলি, আমাদের সবজি এবং বিভিন্ন পর্যায়ে এই এই পণ্যগুলি, যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি অনেক দাম ছিল। দামের জন্য মানুষ এই ১ কেজি বাইগন কিনতে গেলে ১৫০ টাকা দিতে হতো, ১ কেজি আলু কিনতে গেলে ৮০ টাকা দিতে হতো। আজকে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমাদের ২০ টাকা কেজি বাইগন, ১৫ টাকা কেজি টমেটো, ১৭-১৮ টাকা কেজি আলু, অনেক নিত্য প্রয়োজনীয় দাম কমায়। আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ। এই রমজান মাসের উপলক্ষে আমরা যেভাবে সবজি বাজার থেকে শুরু করে এই দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ রাখতেছে, সেই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা থাকবো। পাশাপাশি আমরা এই আগামী ভবিষ্যতে জানি এমন ভাবে আমরা যেই সরকার গঠন করুক, এই সরকারের মাধ্যমে এই যে আমাদের মৌলিক চাহিদা দ্রব্যমূল্যগুলি এগুলি যেগুলি যেগুলি নিয়ে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলি যে দামের কারণে তারা বই করে খাইতে পারে না, কিন্তু যদি এইভাবে থাকে তাহলে প্রত্যেকটা মানুষ দিন মজুর থেকে শুরু করে ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক যারা আছে প্রত্যেকে উচ্চ পর্যায়ে, নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ে পর্যন্ত আসলে কিন্তু একদিকে যদি চিন্তা করি নিম্ন পর্যায়ের লোকই আমাদের দেশে বেশি। হ্যাঁ, অত উচ্চ মহল কিছু লোকজন আছে তারা কম বেশি হলেও খাইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু নিম্ন শ্রেণীর লোকগুলা কিন্তু আজকে খুব খুব আনন্দিত। অন্যান্য বছর আমাদেরকে যেভাবে তারা তারা করতো, যেভাবে আমাদের পিছিয়ে দৌড়াতো, এবছর কিন্তু তারা আমাদের পিছিয়ে এভাবে দৌড়াতে হচ্ছে না, কারণ সরকার তাদের এই সুযোগ সুবিধা, দ্রব্যমূল্যের সুযোগ সুবিধা দেওয়ার কারণে তারা মানে স্থিরভাবে উৎসাহিত, স্থিরভাবে তাদের এই রমজানের এই কার্যক্রমগুলি তারা পরিচালনা করতে পারে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমি আমাদের বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃত্ব দিয়ে এই দীর্ঘদিন যাবৎ এই নেতৃত্বে, যাদের নেতৃত্বে এই কসবা আখাউড়া তথা সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা আশা করব আগামী দিনেও আমাদের এইভাবে যদি আমরা এগিয়ে ধরে রাখতে পারি, আমাদের আদর্শ এবং ভালোবাসা মেধা দিয়ে জনগণের পাশে কাজ করতে পারি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে কোনোদিন এই আবার কোনো স্বৈরা শাসকের আমরা দুর্বল হব না, আমরা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী কাজ করে যেতে পারবো। আমি সবাইকে দলের যারা জাতীয় দলের বিএনপি যারা আছেন প্রত্যেককে আহ্বান করব, আমরা সুসংগঠিতভাবে যেভাবে পরিচালনা করে আসছি আমরা আগামী দিনও জানি আমরা সকলে সুসংগঠিতভাবে সকলে এক এক পতাকার তলে থেকে আমরা আগামী দিনে এই দলের কাজ, জাতীয় দল বিএনপির কাজ করতে পারি, সেই আহ্বান এবং আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।